نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله ثم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون ويقول تبارك وتعالى ليس بأمانيكم ولا أماني أهل الكتاب من يعمل سوءا يجز به ولا يجد له من دون الله وليا ولا نصيرا ومن يعمل من الصالحات وهو من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا সমস্ত প্রশংসা নিবেদন করছি আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালালের জন্য, যিনি তাঁর ইবাদত, তাঁর পরিচিতি, তাঁর প্রণয় বিনয়ের জন্য মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন। সালাত ও তাসলিম প্রেরণ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে, যিনি আখিরি এবং সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল ছিলেন। সালাত ও তাসলিম প্রেরণ করছি তাঁর সাহাবীগণ, তাঁর সহধর্মিণীগণ এবং তাঁর স্বজন আপনজন এবং কিয়ামত পর্যন্ত তাঁর সকল মুমিন মুত্তাকি অনুসারীগণের প্রতি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমার খুতবার বিষয়বস্তু যেমন কর্ম তেমন ফল, কামা তাদিনু তুদান। এই পৃথিবীতে অনেক ঘটনা আমাদের চোখের সামনে ঘটে। আল্লাহর পক্ষ থেকে প্রতিদিন শত বার্তা আমাদের জীবনে আসে। একটি পুণ্য কর্ম করলে আমাদের মনোজগতে একটি আনন্দের বার্তা আমরা লাভ করি। কোরআন ও সুন্নাহর যে রসায়ন, যে নির্যাস, তা থেকে বোঝা যায় যেই কোনো পুণ্য কর্ম করলে দিয়াউন ফিল কলবি, অন্তরে জ্যোতির সঞ্চার হয়, ফারাহুন ফিল কলবে, আনন্দের সঞ্চার হয় এবং চেহারায় সেটার আভা ফুটে ওঠে। দিয়াউন ফিল ওয়াজহি, ইবনে আব্বাস বলেন চেহারার মধ্যে সেটার আভা ফুটে ওঠে। আল্লাহ বলেন সীমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ, তাদের চেহারায় সেজদার জ্যোতি, তাদের চেনার উপায়। সেজদা করলে চেহারার মধ্যে ওই কলঙ্ক, ওই কালিমা থাকে না, যেটা আল্লাহকে সেজদা না করলে মানুষের চেহারায় জড়িয়ে যায়। আল্লাহকে সেজদা না করতে না করতে 60, 70, 80 বছরে যখন একটা মানুষ মৃত্যুবরণ করে, তার চেহারা শয়তানের চেহারার মতো মনে হয়। আমাদের আশপাশে আমাদের এমন অভিজ্ঞতা নেয়ার অনেক সুযোগ থাকে। এভাবেই আল হাসানাতু দিয়াউন কুওয়াতুন ফিল বাদান, একটি পুণ্য কর্ম করলে শারীরিক এনার্জি রূপে আমরা একটা বার্তা পেয়ে যাই। শরীর খুব ভালো লাগে, এনার্জি আসে, অ্যাক্টিভিটি বেড়ে যায়, চাঞ্চল্য আসে। শতটা বার্তা প্রতিদিন আমরা আল্লাহর পক্ষ থেকে প্রত্যক্ষ করি। শতটা বিচার, আল্লাহর বিচার। তিনি তো মালিক ইয়াউমিদ্দিন,
ডে অফ জাজমেন্টের তিনি মালিক, ওনারশিপ তার, সেদিন তিনি বিচার করবেনই। কিন্তু বিচার, লঘু শাস্তির বিচার প্রতি মুহূর্তে হয়, ঘন্টায় ঘন্টায় হয়, আমরা লক্ষ্য করি না, আমরা খেয়াল করি না। সাম্প্রতিক সারা বিশ্বের পাশাপাশি আমাদের বাংলাদেশেও অনেকগুলো ঘটনা ঘটেছে, আমরা জানি। এর প্রত্যেকটি আল্লাহর কঠিন আইনে, কঠিন নিয়মে হয়েছে, তার আইনের অধীন হয়েছে। কর্মই মানুষ, মানুষই কর্ম। মানুষের বডি দিয়ে মানুষ মানুষ নয়, মানুষ তার কর্ম দিয়েই মানুষ। কর্মের গুরুত্ব এত বেশি, এত অপরিসীম। ফিরআউন একটি চেতনার নাম, একটি কর্মসমষ্টির নাম। তার ওই চেতনা, তার কর্মসমষ্টি তাকে জাহান্নামে নিক্ষেপ করেছে। নমরুদ, এটাও একটা চেতনা, একটা কর্মসমষ্টির নাম। এর মূল রসায়নটা, কেমিক্যালসটা বিশ্লেষণ করলে কি আসবে? একটা চেতনা, একটা বিশ্বাস, একটা কর্মতৎপরতা। এটাই তো রসায়ন। রসায়ন শাস্ত্র নিয়ে আমরা অনেকে পড়াশোনা করি, কিন্তু নিজের রসায়নটা বেমালুম বলে থাকি। আপনিও একটা রসায়ন। আপনার জীবনের মূল্যায়ন হবে আপনার বিশ্বাস কি, আপনার কর্ম কি, আমল কি। ইয়া ইবাদি ইন্নামা হিয়া আমালুকুম। সহিহ মুসলিমে একটি হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে, হাদিসে কুদসি, আল্লাহ বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ, ইন্নামা হিয়া আমালুকুম, তোমরা কি, তোমাদের লাইফ কি, তোমাদের কর্মই, কর্মই তোমরা, তোমরাই কর্ম। কর্ম ভালো, তুমি ভালো, কর্ম মন্দ, তুমি মন্দ। তোমার কোনো ভ্যালু আল্লাহ দেবেন না। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাব সাইয়্যিদুল মুরসালিন, আখেরি নবীর চাচা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার চাচা, কিন্তু কর্ম খারাপ। সায়াসলা নারান যাতা লাহাব, সে আগুনে নিক্ষিপ্ত হওয়ার মতো কাজ করেছে। ডাস্ট, আবর্জনা, ডাস্ট হয়ে গেলে ডাস্টবিনেই পড়তে হয়। এই পৃথিবীর সকল ডাস্ট ফেলার জন্য একটা ডাস্টবিন আল্লাহ তৈরি করেছেন। সেই ডাস্টবিনের নাম হলো জাহান্নাম। ঘরে কোনো কিছু পচে গেলে ডাস্টবিনে ফেলে দেই। আপনি পচে গেলে আপনাকে কোথায় ফেলা হবে? আমি পচে গেলে আমাকেও ফেলার একটা ডাস্টবিন আছে, সেটার নাম জাহান্নাম। আমরা মুসলিম। আসলে মনের ভেতরের গোপন চেতনাটা কার কেমন, ঈমানটা কার কেমন, নিয়তটা কার কেমন। ইন্নামাল আমালু বিন্নিয়াত। কে আল্লাহকে চায়, কে আল্লাহকে চায় না, এই দুইয়ের ভিত্তিতেই গোটা পৃথিবী আবর্তিত। দুটো ধারা। এক ধারার মানুষেরা আল্লাহকে চায়, ওদের কর্ম সেই মুখী। আরেক ধারার মানুষ আল্লাহকে চায় না, বাকি সব চায়, ওদের কর্ম সেই মুখী। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। যার অভিমুখ আল্লাহমুখী, রাসূলমুখী, এই পৃথিবীতে আগমনের উদ্দেশ্যই হলো আল্লাহকে পাওয়া। পৃথিবী আমাকে খাওয়ায় না, পৃথিবী আমাকে চালায় না, এই মহাকাশ নাথিং আমার জীবনে, এর কোনো দরকারই নেই, কোনো কিছুরই কোনো দরকার নেই। দরকার শুধু আল্লাহর আমার জীবনে। পৃথিবী তিনি দিয়েছেন বলে পৃথিবী হয়েছে, আকাশ তিনি বানিয়েছেন বলে আকাশ হয়েছে। আমার জীবনে আকাশ আমি পেয়েছি, আমার জীবনে পৃথিবী পেয়েছি, একটা সিস্টেম তিনি দিয়েছেন বলে। না দিলে এই সিস্টেমের কোনো দরকারই ছিল না। আমি এগুলো ছাড়াই বাঁচতে পারি যদি আল্লাহ আমাকে বাঁচান, আর এগুলো কোনো কিছু দিয়েই বাঁচবো না যদি আল্লাহ আমাকে না বাঁচান। আল্লাহ যখন না বাঁচাবার সিদ্ধান্ত নেন, তখন জ্বর উপশম করার, জ্বর নিরাময়ের ট্যাবলেট যত খাবেন জ্বর তত বাড়বে। আল্লাহ যখন আপনাকে না বাঁচাবার সিদ্ধান্ত নেবেন, ডায়াবেটিস কমাবার ট্যাবলেট খাবেন, বেড়ে যাবে।
কেন বেড়ে যাবে? কারণ ট্যাবলেটও আল্লাহর বান্দা, আল্লাহকে মানে, আপনাকে মানে না, ডক্টরকে মানে না। ট্যাবলেটের সাথে ডক্টরের কোনো সম্পর্কই নেই। ডক্টরের যেটুকু সম্পর্ক প্রেসক্রাইব করা, কিছু টাকা নেওয়া, শেষ। এর অ্যাকশান রিয়াকশান, ভেতরে গিয়ে হাজার কর্মে তার অংশগ্রহণ সব মালিকের সাথে। মালিক যখন মৃত্যুর ফয়সালা করবেন, তখন যত ওষুধ খাবেন মৃত্যুকে রোখার জন্য, প্রত্যেকটা ওষুধ বলবে তোমার কথা শুনবো না, মালিক বলছে একে মারতে হবে। তখন মৃত্যু ত্বরান্বিত করার জন্য সমস্ত ঔষধ, জীবন রক্ষাকারী সমস্ত ঔষধ মৃত্যুর আগে জীবন বিনাশের ভূমিকা অবতীর্ণ হয়। হুকুমটা কার? আল্লাহ। কেউ রক্ষা করতে পারে না। আল্লাহর যখন হুকুম হবে ডায়রিয়া সারাবার ঔষধ, ডায়রিয়া শুধু বাড়িয়েই দেবে। সে মালিকের হুকুমে কাজ করে। বারা বিইজনিল্লাহ, সে তোর কাজ করবে, সেটাও আল্লাহর পারমিশন পেলে সে আপনার সারাবার পক্ষে কাজ করবে। পারমিশন না হলে এটাকে বাড়িয়ে দেওয়ার পক্ষে কাজ করবে। আমরা পৃথিবীতে আল্লাহ কেন্দ্রিক, উনি গার্ডিয়ান। একটা সংসার যেমন মুরব্বীর গার্ডিয়ানের হুকুম ছাড়া, স্ত্রীর জীবন তার স্বামীর সাথে কোয়ালিশন ছাড়া, কাউন্সিলিং ছাড়া, অর্ডার ছাড়া চলে না। এই পৃথিবীটা একটা ছোট্ট সংসার, এখানে আল্লাহই আল্লাহ। মনের এই নিয়তটাই আপনাকে জান্নাতে নেবে, এই নিয়তটাই আবার জাহান্নামে নেবে আল্লাহমুখী না হলে। মোবাইল, একটা মোবাইল, এর বডিটা তো দেখা যায়, যন্ত্রটা দেখা যায়, কিন্তু এই যন্ত্রটার কোনো ভ্যালুই নেই যদি ভেতরের ওয়েবটা, যে মাইক্রোওয়েভে এটা চলে, সেটা কেউ দেখে না। কিন্তু এর সমস্ত অ্যাক্টিভিটিস ওই অদৃশ্য মাইক্রোওয়েভ, ক্ষুদ্র তরঙ্গ, বিদ্যুৎ তরঙ্গ, ওটা নিয়ন্ত্রণ করে, এটাকে কাঁপিয়ে তোলে, এটাকে শব্দকারী হিসেবে ক্রিয়াশীল করে তোলে। সব অদৃশ্য, অদৃশ্যের উপরেই জগৎ চলে। তা আপনার আর আমার অদৃশ্যটা কি? ভেতরে লুকানো আছে কি? যে ঈমান, সেটার ভিত্তিতেই পৃথিবীটা চলে। টেলিভিশনের সমস্ত কিছু সেই ওয়েবগুলি সক্রিয় রাখে, কম্পিউটারের সব কিছু, সবগুলোর পিছনে একটা অদৃশ্য শক্তি কাজ করে। আপনার আমার জীবনকেও ঘোরায় সে অদৃশ্য জিনিসটি। অদৃশ্য আল্লাহ, অদৃশ্য আল্লাহর সিস্টেম, অদৃশ্য আল্লাহর শাস্তি, অদৃশ্য আল্লাহর পুরস্কার, সব কিছু তার পক্ষ থেকে আসে, নিয়ন্ত্রণ সেখান থেকে হয়। দেখুন, কোরআনে যা পাবেন পৃথিবী তাই, এর বাইরে কিছুই নেই। আপনি পৃথিবীকে যদি নাও দেখেন, শুধু কোরআনের পৃষ্ঠায় দেখেন যথেষ্ট। কোরআনের পৃষ্ঠায় আপনি আপনাকে দেখবেন, কোরআনের স্ক্রিনে আপনি আপনাকে দেখবেন। এটাই আপনার প্লাজমা টিভি, এটাই আপনার কম্পিউটারের স্ক্রিন, এখানে আপনি দেখবেন। এই যে ক্যাসিনো, এই যে সেই আন্ডারওয়ার্ল্ডের এত সব কুকীর্তি, কি দুর্দণ্ড প্রতাপে লোকজন তারা চালিয়েছে। কিন্তু কোরআন বলতেছে একটু সবর করো, আসতেছি। আল্লাহ তাআলা ডিলে করেন কিন্তু ছেড়ে দেন না। লাইসা বিআমানিয়িকুম ওয়ালা আমানি আহলিল কিতাব, তোমাদের মনের স্বপ্ন সাদ আহলুল কিতাবের অন্তরের স্বপ্ন সাদে কিছু যায় আসে না। যতই কল্পনা করো আমার প্রযুক্তি সফিস্টিকেটেড, আমার হেফাজত অনেক কঠিন। একজন বলেছিল আরব বিশ্বের বড় ধনী, যে দারিদ্র যদি কোনো মিসাইল হয়, ক্ষেপণাস্ত্র হয়, আর সেই ক্ষেপণাস্ত্র যদি আমাকে ছোঁড়া হয়, আমার এই ধনের বুহ ভেদ করার ক্ষমতা বিশ্ব দারিদ্রের নেই। সেই লোকটা এখন কিছুরই মালিক না, তার সব কিছু সরকার নিয়ে গেছে। সে বলছিল যে দারিদ্র যদি মিসাইল হয় আর আমাকে ছোঁড়া হয়, আমি পর্যন্ত পৌঁছবে না কোনোদিন। কারণও বলেছিল, কিন্তু চক্রের পলকে কারণ
সম্পদ তো গেল গেল, সেও চলে গেল, তার থাকার ঘরটা শুদ্ধ মাটির নিচে আল্লাহ তলিয়ে দিলেন। প্রতিদিন শতটা বার্তা আমরা পাই আমাদেরই কর্মে, কিন্তু আমরা বুঝি না। সম্মানিত ভাইগণ, এই জন্য আর বর্তমান যুগটা তো আরো কঠিন। কোনো গোপন কিছু এখন আর গোপন থাকবে না। আপনি যতই গোপন মনে করেন, কোনো কিছুই এখন আর গোপন থাকবে না। আমার এই কথাটি শুনে হয়তো আপনি ভাবছেন, কারণ এখন তো মোবাইল আছে, একটা মোবাইল থাকা মানে আপনি উলঙ্গ। একেবারে খাঁটি বাংলায় বললাম, একটা মোবাইল আপনার পকেটে মানে আপনি উলঙ্গ। আপনার পরিবার পরিজন, আপনার ঘর দরজা সব কিছু আরেকজনের চোখের সামনে আছে এই মোবাইলের কারণে। আপনি হয়তো এটা ভাববেন, এবং এটা বাস্তব। আমরা মুসলিমরা এই যুগটা বুঝি না বলে এই যুগের নেতৃত্বে আমরা নাই। আমি এই প্রযুক্তির কারণে কোনো কিছু গোপন থাকবে না এই জন্য এই যুগটা ভয়ঙ্কর এটা বলছি না, প্রযুক্তি একটা পার্ট। কিন্তু মূল কথা হলো ইয়াউমা তুবলাস সারাইর, একটা যুগ, একটা সময় আসতেছে সমস্ত গোপন জিনিস প্রকাশ করে দেওয়া হবে। এটা হলো আখিরাত, হেয়ার আফটার আসতেছে। একটা বড় ধরনের বৃষ্টিপাত, সাইক্লোন যখন বঙ্গোপসাগরে তৈরি হয়, এর আগের 2-3 দিন থেকে গুঁড়ো গুঁড়ো বৃষ্টি আরম্ভ হয় কিনা? হয়। তখন রেডিও টিভিতে সংবাদ দেওয়া হয়, বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে আজকে অমুক জেলায় এত মাইল গতিতে, এত কিলোমিটার গতিতে দমকা হাওয়া বয়ে যেতে পারে, সাথে গুঁড়ো গুঁড়ো বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত থাকতে পারে। নদীর নৌকোগুলোকে, লঞ্চগুলোকে এত নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেইটা হলো কোথায়? এখান থেকে 1000-1500 কিলোমিটার দূরে, বহু দূরে, সাগরের গভীরে। কিন্তু তার প্রভাবে চতুর্দিকে একটা সেই মেঘাচ্ছন্ন বৃষ্টিপাত, দমকা হওয়ার পরিবেশ তৈরি হয়। কোনো কিছু ঘনিয়ে আসলে তার একটা প্রভাব বলয় তৈরি হয়। যেহেতু সমস্ত গোপন রহস্য প্রকাশের সেই মহাপ্রলয় দিবসটি ঘনিয়ে এসছে, তার প্রভাবে শত বছর আগে থেকে সমস্ত গোপন প্রকাশের একটা হিড়িক পড়ে যাবে। এই যুগটা সেই যুগ। আপনি যেহেতু সমস্ত গোপন কিছু আপনি মৃত্যুর পরে, ডে অফ জাজমেন্ট, ইয়াউমুদ্দিনে আপনি দেখবেন তার একটা প্রভাব বলয় আছে বঙ্গোপসাগরের নিম্নচাপের মতো। এই প্রভাব বলয়ে 100, 150, 200 বছর আগে থেকে সব কিছু প্রকাশ হতে থাকবে। আমাদের এই সময়টা সেই সময়। এটা হলো সব কিছু প্রকাশের দর্শন। এই জন্য ক্যাসিনো বলেন, আর মদ বলেন, আর কোনো অসচ্চরিত্রতার কর্ম বলেন, কোনো খুন খারাপি বলেন, জুলুম অত্যাচার বলেন, যাই করেন কোনো কিছুই লুকাতে পারবেন না, কারণ লুকুবার দিন শেষ। লুকিয়ে কিছু করার দিন শেষ। এটা আখেরাতের একেবারে কাছাকাছি, সব প্রকাশের কাছাকাছি যুগে এসেছি। প্রকাশ অলরেডি হতে থাকবেই। ইয়াউমা তুবলাস সারাইর, এমনকি যে কুকুর কখনো কথা বলতো না, সেটা কথা বলবে। লা তাকুমুস সাআ হাত্তা তুকাল্লিমাস সাবাউল ইনস। তিরমিজিতে একটা হাদিস রয়েছে যে সমস্ত হিংস্র প্রাণীরা মানুষের সাথে মানুষের মতোই তারা কথা বলতে শুরু করবে। কুকুর, শিয়াল, বিড়াল, বাঘ, ভালুক, সাপ সবাই কথা বলবে। হাত্তা তুকাল্লিমাস সাবাউল ইনস, কথা বলবে। তাদের মনের গোপন কথাগুলি সব তারা প্রকাশ করে দেবে। হাত্তা ইউকাল্লিমার রাজুলা আযাবাতু সাওতিহি, লাঠি কথা বলবে। লাঠি নিয়ে হাঁটতেছেন, লাঠি আপনাকে বলবে, হয়তো আপনি একটা সিগারেট পান করেছেন, লাঠি হাতে আছে, লাঠি বলবে কাজটা ভালো করেন নাই। হয়তো লাঠি হাতে কারোর সাথে মোবাইলে আলাপ করছেন, লাঠি বলবে স্যার এগুলি বাদ দিতে পারেন না, আর কত
লাঠি আযাবাতু সাওতি। এখন তো এক শ্রেণীর লাঠি আছে, ওয়াকি টকিতে অ্যান্টেনা আছে, ওটা তো কথা বলেই, সেটা তো প্রযুক্তির লাঠি। কিন্তু এই বাস্তব লাঠি, আল্লাহ কথা বলালে, আপনি যদি প্লাস্টিককে দিয়ে কথা বলাতে পারেন আল্লাহর প্রযুক্তি ব্যবহার করে, তা আল্লাহ কি পারেন না ডাইরেক্ট লাঠিকে কথা বলাতে? অবশ্যই পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উস্তানে হান্নানা খেজুরের ডালে হেলান দিয়ে খুতবা দিচ্ছিলেন মিম্বর তৈরির আগে, যেদিন মিম্বর তৈরি হলো ওই ডালে হেলান দেয়া বাদ দিয়ে মিম্বরে বসলেন। তাইন্নু আনিনাল সাবিয়্যিল্লাযী ইউসাক্কিত, একটা শিশু ফুফি ফুফিয়ে যখন কাঁদতে থাকে তাকে মাথায় পিঠে হাত বুলিয়ে যেভাবে থামাতে হয়, ওই খেজুরের ডালটা নবীজির ওই বিরহে ওইভাবে কান্না শুরু করেছিল। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বর থেকে নেমে তাকে মুছে দেওয়ার পরে সে থেমেছে। সে বুঝে না এই জগতে সব কিছুই বিবেকবান এবং জ্ঞান রাখে, সব কিছু। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, এই দোতলায়, তিনতলায়, চারতলায়, পাঁচতলায় বসে বসে কত শয়তানি, কত অপকর্ম মানুষ করছে। সেদিন এই দোতলা আপনার সব খবর বলে দেবে, ওয়ালগুলি বলে দেবে, ওই ফ্যান, সিলিং ফ্যান কথা বলবে। এটা তো সাক্ষী। আপনার এই যে ডিস্টেম্বার কালার করেছেন নাকি প্লাস্টিকের রং দিয়েছেন, রংগুলো কথা বলবে, ইট পাথরগুলি কথা বলবে, পাথর, টাইলস, আপনারই কেনা টাইলস কত যত্ন করে বসিয়েছেন, প্রত্যেকটা সিআইডি গোয়েন্দা। এটা তো দূরের, আপনার অতুকাল্লিমুনা আইদিহিম, হাত গোয়েন্দা, আল্লাহর গোয়েন্দা। আপনার স্কিন, অকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, চামড়াকে কত সুন্দর ঘষেন, কত কসমেটিক্স ইউজ করেন সুন্দর করার জন্য, চামড়াও আপনার দুশ্মন হয়ে যাবে। গোয়েন্দাগিরি করবে, কি করেছেন সব এরা সাক্ষী। কোথায় যাবেন? পালাবার কোনো রাস্তাই নেই। তো এই যুগের বৈশিষ্ট্যটা বলছি, যেহেতু যুগটা আখিরাতের কাছাকাছি, এই জন্য কোনো গোপন কিছু আর গোপন থাকবে না, এই জন্য গোপন কিছু করবেন না। বাইরে যা ভিতরে তা থাকবেন। বাইরে যদি ভালো থাকেন ভিতরে ভালোই থাকেন, বাইরে ভালো আর ভিতরে খারাপ এটা থাকবেন না, বেইজ্জতি হয়ে যাবেন। দেখুন ক্যাসিনো, এই যে হাজার হাজার কোটি টাকা, তারা কি স্বপ্নেও ভেবেছে যে তাদের এই কারণে ধনের উপরে হস্তক্ষেপ হবে? কিন্তু বাস্তবিত হয়ে গেল। আল্লাহ তাআলা সব বের করে দিলেন। কিছু হত্যাকাণ্ড ঘটে, কেউ কল্পনা করতে পারে না যে এটা কোথায় যাবে, কিন্তু দেখুন কোথায় চলে গেছে। এগুলি আল্লাহর পক্ষ থেকে দৃষ্টান্ত। আল্লাহ বান্দাদেরকে নক করেন, তাদেরকে বোঝান যে বান্দা বুঝে নে, বাঁচতে পারবি না। এই জন্য মাইয়ামাল সুআন ইউজাযা বিহি, যে মন্দ কাজ করবে তাকে এর বিনিময় দেয়া হবেই। বাবা চুরি করলে এই চুরির জেনেটিক্স পুতের মধ্যে যাবে, পুত্রও চুরি করবে, বিনিময়। তুমি চুরি করেছো তো পুত্র চুরি করবে না? তুমি তো চুরি করেছো অন্যের সম্পদ, তোমার পুত্রের তোমারটাও চুরি করবে। এটা আশ্চর্য যে কিভাবে চলে যায়, বংশ পরম্পরায় যেতে থাকে। অতএব একজন বাদশাহ, তিনি একটা লোক তার রাজপ্রাসাদের সামনে দিয়ে বলছে, আমি একজন উত্তম পশুচারণকারী, আমাকে দায়িত্ব দিলে দিতে পারো। আনা সিয়াসি, সে বলছিল আমি উত্তম রাজনীতিবিদ, কিন্তু বাদশাহ বলছে উত্তম পশুচারণকারী। আরবির শব্দের পরিবর্তনে উল্টে গেছে। বাদশাহ তাকে ধরে ঘোড়ার
দায়িত্ব দিয়ে দিয়েছে, আমার ঘোড়াগুলো রক্ষণাবেক্ষণ করো। এই লোকটা এমন এমন ধী শক্তির লোক, কাউকে দেখলে বুঝে যে এর অতীতটা কি ছিল। ঘোড়াটা চালাতে গিয়ে লোকটা কিছুদিন দায়িত্ব পালন করলো। বাদশাহ একদিন জিজ্ঞাসা করে, তুমি তো অনেক ধী শক্তি সম্পন্ন মানুষ দাবি করেছো, বলো তো আমার এই ঘোড়াটার অতীত কি ছিল? সে বলল, আপনার এই ঘোড়াটা তার মা ঘোড়ার দুধ পান করেনি, সে নিশ্চয়ই কোনো গরুর দুধ পান করেছে, এটা বেসিক ঘোড়া না। বাদশাহ বলল, রাজকীয় ঘোড়া এত যাচাই করে কিনলাম, বলো কি তুমি? পরে এই ঘোড়া যে বিক্রি করেছে তাকে ধরে এনেছে। এই ঘোড়ার ইতিহাস বলো। ইতিহাস হলো যে এই ঘোড়ার মা মারা গেছিল, তখন আমরা গরুর দুধ খাইয়ে একে লালন পালন করেছিলাম। তো বাদশাহ ওই লোকের বলে, তুমি কিভাবে বুঝলে যে এই ঘোড়া তার মায়ের দুধ পান করেনি? বুঝলাম, ঘোড়া সাধারণত টুকরির মধ্যে বা কোনো পাত্রের মধ্যে ওকে চনা বুট ইত্যাদি দেয়া হয়, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়। কিন্তু আপনার এই ঘোড়াটা মাটিতে খায়, মাথা নিচু করে মাটিতে খায়। এটা তো গরুর স্বভাব, এটা ঘোড়ার স্বভাব না। আমি এর স্বভাব থেকে বুঝলাম এর জেনেটিক্সের মধ্যে গরুর স্বভাব, এটা গরুর সাথে কোনো না কোনো তার সম্পর্ক ছিল কখনো, অথবা তার বাবা মায়ের সম্পর্ক ছিল। ওইটা দিয়ে বুঝলাম। ঠিকই তো, বাস্তব। লম্বা ঘটনা লম্বা করতে চাই না। ওই লোকটাকে বাদশা পরে তার নিজের খাদেম হিসাবে নিয়োগ দিল, যে তুমি আমার খেদমত করবে, আমার পিএস, তুমি আমার যাবতীয় কাজ তুমি সম্পন্ন করো। সে বলে, আমি পারবো না স্যার, আমাকে মাফ করেন, জাহাপনা আমাকে মাফ করেন। না, তোমাকে এটা করতে হবে, নাহলে গর্দান যাবে। কিছুদিন পরে বাদশাহ বলল, তুমি তো সব কিছু বুঝো, আচ্ছা আমার ব্যাপারে তোমার কি আইডিয়া? আগে আপনি আমাকে নিরাপত্তা দেন যে আমাকে গর্দান নেবেন না। না, তোমার গর্দান নেওয়া হবে না। কয় যে আপনি কোনো বাদশার পুত্র না। বাদশাহ তো তেলে বেগুনের জোরে, তো কার পুত্র? যে আপনি কোনো বাবুর্চির সাথে আপনার সম্পর্ক আছে, আপনি বাবুর্চির বাচ্চা। কি বললা? তাহলে আপনি আপনার মাকে ডাকেন। তো মাকে ডাকছে, বললো যে হ্যাঁ, মানে একটা ঘটনা ঘটেছে যে একজন জালিম বাদশা ছিল, মেয়েদেরকে নিয়ে আসতো, সন্তান জন্ম দিতে না পারলে মেরে ফেলতো। আসলে বাদশারই সন্তান জন্মের ক্ষমতা ছিল না, সে মেয়েদেরকে এনে অযথাই তাদেরকে ব্লেম করতো আর মেরে ফেলতো, হত্যা করতো। তা আমাকেও সে ধরে এনেছিল, তা আমি তো বুঝছি আমাকে হত্যা করবে। পরে আমি এক বাবুর্চির সাথে সম্পর্ক করে তোমাকে জন্ম দিয়ে জীবনটা বাঁচিয়েছে। এখন বাদশাহ ওই লোকেরা বলতেছে যে কিভাবে বুঝলে আমি বাবুর্চির ছেলে? তো কারণ রাজা বাদশারা শুধু আমরা দেখি পুরস্কার দিলে সোনা দানা মণি মুক্তা মুকুট এগুলি পুরস্কার দেয়, আর আপনি কারো উপর সন্তুষ্ট হলে আপনি পুরস্কার দেন পরোটা, রুটি, তারপর আলু ভাজি, ডিম, খালি খাবার পুরস্কার দেন। আপনার এই আচরণ থেকে আমি বুঝলাম আপনি তো রাজা বাদশার সন্তান না, আপনি বাবুর্চির সন্তান। দেখেন কামা তাদিন তুদান, কিভাবে জেনেটিকলি আসে। আপনি কখনো একটা ভালো সন্তান জন্ম দিতে পারবেন না, আপনি নিজে যদি খারাপ, আপনার জেনেটিক্সে যাবেই না, অবশ্যই। সেজন্য মন্দ করে লাভ নেই। মন্দ 70,000 পর্দার আড়ে করলেও আল্লাহ প্রকাশ করবেন। ইন্না লিল্লাহি মালাইকাতান তানতিকু আলা আলসিনাতি বানি আদম বিমা ফিল মারই মিনাল খাইরি ওয়াশ শার। নাসিরুদ্দিন আলবানী বলেছেন হাদিসটি সহিহ। আল্লাহর একদল ফেরেশতা সারা বিশ্ব ভ্রমণ করে বেড়ায়, সাংবাদিক ফেরেশতা। এদের কাজই হলো গোপন সংবাদ পরিবেশন করা, কার ভেতরে কি আছে, কোন লোকটা কেমন, আরেকজনের জিহ্বা ব্যবহার করে সে বলে দেবে।
ভালো মানুষ, সমাজে আপনি খুবই সম্মানিত, একজনের সাথে গন্ডগোল, হঠাৎ করে সে বলল গরুচোর, আপনাকে বলে দিল তুই গরুচোর। আসলে আপনাকে গরুচোর হিসাবে কেউ চেনে না। আসলে কোনো না কোনো দিন এক সময় আপনার ইতিহাস ছিল, আপনি গরুচোর ছিলেন, কেউ জানে না, কোনো গোয়েন্দাদেরও খবর নাই, ফেরেশতাদের তো খবর আছে। ওই লোকের জিহ্বা ব্যবহার করেছেন ওনারা, ব্যবহার করে ঝগড়ার মুহূর্তে আপনাকে একটা টাইটেল মেরে দিলে কি গরুচোর। সেদিন থেকে সবাই আপনাকে গরুচোর এক ধরনের অপবাদ দিতে থাকলো। সত্য ইতিহাস ফেরেশতারা বলে, কিন্তু বলে কি করে? তারা মানুষের জিহ্বা ব্যবহার করে। আপনি তাহাজ্জুদ পড়েন, কেউই জানে না। আল্লাহর ভয়ে কাঁদেন, কেউ জানে না। খুব হালাল চলেন, কাউকে কখনো জানান নাই। রিয়ার ভয়ে হাজার হাজার বার ইস্তেগফার করেন, জিকির করেন, কাউকে জানান না আল্লাহ ছাড়া। দেখবেন সমাজের লোকজন বলা বলি করতেছে, বড় আল্লাহওয়ালা, আল্লাহর ওলি একজন, এমন এমন এমন, কিন্তু ওরা তো কোনোদিন দেখে নাই। কে বলল? যে ফেরেশতারা ওই মানুষের জিহ্বা ব্যবহার করে বলে দেবে, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যারা আল্লাহর বন্ধু, এদের জন্য সুসংবাদ দুনিয়াতেও আখিরাতেও। এখন তো এমন একটা যুগ, আমরা জানি ইসলামে কোনো মেয়ের সাথে, পরনারীর সাথে নির্জনে থাকা ইসলামে হারাম, নিষিদ্ধ। লা ইয়াখলুয়ান্না রাজুলুন বিমরাআ, কোনো পুরুষ কোনো নারীর সাথে নির্জনে থাকবে না, কারণ ইল্লা কানা সালিসুহুমা শাইতান, সেখানে তৃতীয় ব্যক্তি হবে শয়তান, তৃতীয় ব্যক্তি হবে শয়তান। এটা যে কতটা বাস্তব, আপনি যদি পরীক্ষা করতে চান পরীক্ষা করে দেখবেন। শুধু একদিন আপনি আর আপনার স্ত্রী আর ড্রাইভার, তিনজন আপনারা কোথাও যান, আপনি আপনার স্ত্রীকে গাড়িতে রেখে আপনি বের হন একটু খাবার আনতে, বা কিছু 10-20 মিনিট, তারপর দেখেন ড্রাইভার আর আপনার স্ত্রী কি কথা হয়। কোনো মনিটর করা থাকলে আপনি মনিটর করবেন। এটা যে কতটা বাস্তব। মেয়েদের নির্জনতা দুরকম, পুরুষের নির্জনতা দুরকম। একটা হলো নির্জন, মানে আপনি ঘরে আছেন, একটা নারী ঘরে আছে, এটা নির্জন আছে সে। আরেকজন নারী তার মাহরাম ছাড়া, ইসলাম কেন বলেছে লা তুসাফিরু ইমরাআতুন তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে নারী আল্লাহকে পরকালকে বিশ্বাস করে সে একা কোথাও সফরে যাবে না। ইল্লা মাহা যাওজুহা আও যু মাহরামিন মিনহা, তার স্বামী তার মাহরাম একজন থাকতেই হবে। ইসলামের দৃষ্টিতে as-সাফর ফি হুকমিল খালওয়া, যেই কোনো সফর, যেই কোনো ভ্রমণ, এটা নির্জনতার হুকুমে রাখে, এটা নির্জনতার অধীন। যে কোনো সফর মেয়েদের এটা নির্জনতার অধীন। রুমে বসে আছে, এটা সে নির্জন, এখানে আপনি ঢুকতে পারবেন না। একটা মেয়ে যখন তার স্বামী নেই, বাবা নাই, ভাই নেই, মহরম পুরুষ কেউ নেই, সে বেরিয়ে গেছে, সে নির্জন। যদিও হাজার মানুষ আছে তার পাশে, কিন্তু সে নির্জন, কারণ ওরা তো ওকে চিনে না, চিনবে না, সে তো একজন নারী, তাকে কে চিনবে? এই জন্যই মেয়েদের সফর ফি হুকমিল খালোয়া, নির্জনতার বিধান রাখে, অর্থাৎ সে সফরে গেলে নির্জন। কত দেখেছি, এই মাত্র দেখলাম বাসে উঠলো একটা মেয়ে, বোরকা, কি হিজাব, হাত মোজা, পা মোজা, ফুল হিজাব, কিছুক্ষণ পরে মেয়েটাই নাই, একটা অর্ধ উলঙ্গ মেয়ে বেরিয়ে গেল। আরে একটু আগে না বোরকা গায়ে একটা মেয়ে দেখলাম, এই মেয়েটাই। সে যখন দেখলো যে আমি এখন, আমার বাবাও নাই, আমার ভাই নেই, চাচা নেই, জ্যাঠা নেই, মহরম কেউ নেই, সে বোরকা খুলে তার আসল ড্রেসে বেরিয়ে গেল। মেয়ের সাথে নির্জনে থাকা, পরনারীর সাথে নির্জনে থাকা হারাম, কারণ নির্জনতা। ঠিক একজন নারীর বাইরে মহরম ছাড়া যাওয়া আরেকটা নির্জনতা, এটা তার জন্য হারাম। লাখ মানুষ থাকলে কি হবে, সে নির্জন, সে যে কোনো মন্দ কাজে জড়িয়ে যাবে, জড়িয়ে ফেলা হবে তাকে, সে নিজেকে সেভ করতে পারবে না। ঠিক আপনি যখন মোবাইলে কথা বলেন, এটা আরেকটা নির্জনতা। আপনি অনেক মানুষের মাঝখানে কথা বলছেন, আপনার মোবাইলে কে আছে আপনি দেখেন আর সে দেখে কথা বলে, এটা কিন্তু আরেকটা নির্জনতা, জায়েজ নাই, এটা অবৈধ। মোবাইলে একজন মেয়ের সাথে আপনি ঘন্টার পর ঘন্টা কথা বলছেন, খানুয়াত, আপনারা দুজনকে শুনছেন, দেখছেন,
এটা বাজারের ভিতরে হলেও এটা নির্জনতার বিধানে একটা বড় ধরনের পাপ। এই পাপ কাজ এখন এই বাংলাদেশে যদি 6 কোটি মোবাইল ব্যবহারকারী হয়, তাহলে 6 কোটির মধ্যে 200-400 আছে কিনা যারা এই মাসলাটা জানে যে এই মোবাইল এটা একটা নির্জনতা, ইমো একটা নির্জনতা, মেসেঞ্জার একটা নির্জনতা, হোয়াটসঅ্যাপ এই সূত্রে যা বলেন ভয়াবহ নির্জনতা, বরং ঘরের নির্জনতার চেয়েও এগুলি মারাত্মক নির্জনতা। ফি হুকমিল খালওয়া। এখন এগুলো নির্জনে আপনি করে যাচ্ছেন, ভাবছেন কেউ জানে না, কিছুদিন পরে দেখবেন সবাই জানে। কারণ যুগটা কিয়ামতের আগের যুগ, কোনো জিনিসই গোপন থাকবে না। আপনি যেমন কর্ম তেমন ফল পেয়েই যাবেন। আল্লাহ তাআলা এই যুগের নির্জনতা বুঝার আমাদের তৌফিক দান করুন। প্রত্যেক যুগের মাসআলা ভিন্ন, ইসলামের প্রয়োগটা ভিন্ন আসে। ইসলামের প্রয়োগটা, ব্যবহারিক প্রয়োগগুলো চেঞ্জেবল, এগুলি চেঞ্জ হয়। বেসিক বিধান চেঞ্জ হয় না। 5 ওয়াক্ত সালাত আজীবনে 5 ওয়াক্ত থাকবে, বেসিক। যাকাত যাকাতই থাকবে, হজ হজই থাকবে, চেঞ্জ হবে না। কিন্তু এই যে নির্জনতার মাসালা চেঞ্জেবল। আগে তো এই নির্জনতাগুলো ছিল না, এখন আছে। এই জন্যই জিনদের সাথে নির্জনতা হয়। অনেক নারী পুরুষ আছে, এখন তো জিনদের দাজ্জাল বাহিনীর বিশ্ব পরিচালক শয়তান ইবলিস দাজ্জালদের যেই শক্তি, রাষ্ট্রীয় ক্ষমতা, সম্পদের ক্ষমতা, নারী জাতি, প্রযুক্তি, এগুলি দিয়ে গোটা বিশ্বকে নিয়ন্ত্রণ করে। ওরা গোটা বিশ্বকে তারা এগুলো দিয়ে নিয়ন্ত্রণ করছে। এই যুগের এই স্টাডিগুলো আমরা যদি করি তাহলে আমরা ক্ষতি থেকে বাঁচতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হয়তো ধরবেন না কিয়ামতের ময়দানে। সে যাই হোক, আমাদের বাংলাদেশ সহ সারা পৃথিবীতে অনেক ঘটনা ঘটছে। আমি তো খুব কাছে থেকে দেখতে পাচ্ছি যে এই বিশ্ব এখন একটা ভয়াবহ বিপর্যয়ের দিকে যাচ্ছে। এখন আপনি যে বাঁচবেন, আমি যে বেঁচে থাকব, এটার কল্পনা করাও কষ্টকর। কারণ বহুবার আমরা বলেছি সহিহ হাদিস থেকে, ইউকতালু সুলুসুন ওয়ায়ামুতু সুলুস ওয়ায়াবকা সুলুস। বিশ্ব জনসংখ্যার 1/3 নিহত হবে, 1/3 যুদ্ধের পার্শ্ব প্রতিক্রিয়ায় অ্যাকশন রিয়াকশানে মারা পড়বে, গেল 2/3। আর বাদ বাকি খুবই কঠিন পরিস্থিতিতে 1/3 বেঁচে থাকবে। এই হলো রেজাল্ট আপনার আর আমার। এই জন্য সিঙ্গাপুরে একটা বাগান আছে। এরা এই বাগানে পৃথিবীর একেবারে অতীত থেকে এ পর্যন্ত কত হাজার লক্ষ গাছগাছালি ছিল, এখন কি আছে, পাকপাখালি কি ছিল, এখন কি আছে, এসব চিত্র ধারণ করে। আগামী 30-40 বছর পরে পৃথিবী কি হবে ওরা কল্পনাই করতে পারে না। বহু জিনিস পৃথিবী থেকে বিদায় হয়েছে, আর এখন বিদায়ের হিড়িক পড়েছে। অনেক প্রজাতি হারিয়ে যাচ্ছে পৃথিবী থেকে। এইভাবে হারাবার যেই প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় মানুষও একদিন পৃথিবী থেকে বিদায় হবে, সময়টা খুব কাছে। এই জন্যই আসলে ভেতরের গোপন চেতনাটা যদি হয় দুনিয়ামুখী, আমরা একরকম হব। ভেতরের গোপন চেতনাটা যদি হয় আল্লাহমুখী, আরেক রকম হব। আমার অদৃশ্য চেতনাকে ঠিক করার এখনই সময়। যেটা দেখা যায় না, যেটা দেখা যায় সবাই এটা নিয়ে ব্যস্ত। জুতা দেখা যায়, জুতার উন্নতি নিয়ে ব্যস্ত। ড্রেস দেখা যায়, ড্রেসের কত ডিজাইন, ফ্যাশন, ফ্যাশনের বিশ্বে ফ্যাশন নিয়ে ব্যস্ত। বিল্ডিং দেখা যায়, বিল্ডিং যে কত প্রকারের, টাইলস, মার্বেলস, কত ডিজাইনে, শুধু কেবল একটা দৃশ্যমানতার পিছনে আমরা ছুটেছি। অথচ এগুলোর পিছনে
যে জিনিসটি কাজ করে সেটা হলো অদৃশ্য জিনিস। বিল্ডিং বানিয়েছেন কেন? তা আপনার ভিতরে দুনিয়ার চেতনা, ভিতরে নিয়তটার মধ্যে দুনিয়ামুখিতা। এমন অট্টালিকা বানিয়েছেন, একজন সাহাবী অট্টালিকা বানিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন, উত্তরে দিল না। ওনাদের চেতনা ছিল অনন্তকালের প্রতি, আর আমাদের চেতনা হলো দুদিনের এই পৃথিবীর প্রতি, 1 ঘন্টার এই পৃথিবীর প্রতি চেতনা। যাই হোক, এখন তো পরিবেশ পরিস্থিতি এমন, হয়তো বলবেন যে বিল্ডিং না করলে তো এই মসজিদে আপনি খুতবা দিতেন কি করে, অনেকে বলবেন। ঠিক আছে, এখন তো যেমন বেগুন তেমন শুটকি, আমরা যেমন বেগুন হয়েছি শুটকিটা তো তেমনই আসবে। আমরা সমাজটা যেভাবে তৈরি করেছি, অতএব বিল্ডিংটা সেভাবে আসতে হবে, মসজিদও সেরকম হতেই হবে। আমাদের জীবনযাত্রাটা আমরা এমন বানিয়ে ফেলেছি অলরেডি, এখন তো এর বাইরে কল্পনাই করা আমাদের জন্য কষ্টসাধ্য ব্যাপার, এগুলি আমরা করেছি। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের এই যুগকে বুঝার তৌফিক দান করুন। কোনো কিছুই আর গোপন রাখতে পারবেন না, এই জন্য গোপনে অসৎকর্ম করবেন না। আপনি জান্নাতি না জাহান্নামী আপনি নিজেই ফয়সালা করতে পারবেন। যদি প্রকাশ্যে ভালো কাজ করেন আর গোপনে খারাপ কাজ করেন, আপনি জাহান্নামী। আপনি নিজেই বিচার করে ফেলবেন যে তুমি জাহান্নামী, নিজেকে বল তুমি জাহান্নামী। প্রকাশ্যে ভালো কাজ করো, গোপনে খারাপ কাজ করো। ওয়ালাকিন্নাহুম ইজা খালাউ বিমাহারিমিল্লাহ ইনতাহাকুহা, যখন গোপনে কোনো হারাম পায়, কোনো বাস বিচার ছাড়া হারাম এসে জড়িয়ে যায়, অথচ প্রকাশ্যে সে একজন আল্লাহওয়ালা মানুষ। এই জন্য এর সমস্ত সালাত, সিয়াম, হজ আল্লাহ তাআলা ধুলিবালির মতো উড়িয়ে দিবেন কিয়ামতের মাঠে। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, ওরা যত আমল করেছে আমি এগিয়ে গিয়ে এগুলোকে ধুলিবালির মতো উড়িয়ে দেব। তো সেই পরিণতির মুখোমুখি যাতে আমরা না হই। আর আল্লাহ তাআলা আমাদেরকে হালাল খাবার তৌফিক দান করুন। মদ, জুয়া কোরআনে একসাথে উল্লেখ হয়। মদখোরের ব্রেইনে যেমন ভালো মন্দের সেলগুলো মারা পড়ে, জুয়ারির ব্রেইনেও ভালো মন্দের সেলগুলি মারা পড়ে। কারণ অতি আনন্দ ছিল। রিক্সাওয়ালা ফকির জুয়া জিতে গিয়ে আজকে 1 ঘন্টার ব্যবধানে 10 কোটি টাকার মালিক। এই আনন্দ তার ভিতরে সইতে পারে? আনন্দের আতিশয্যে সেই ধ্বংসযজ্ঞ তার ব্রেইনে, তার হার্টে হয় যেটা মদ খেলে হয়। একই হারমোন এবং একই তার রেজাল্ট আসে। এই জন্য কোরআনে সর্বত্রই আল খামরু ওয়াল মাইসির, মদ এবং জুয়া একসাথে উল্লেখ করেছে। এগুলির নেচার একরকম, এগুলির সুফল কুফলও একরকম। আল্লাহ তাআলা এই জাতিকে মদ জুয়া থেকে হেফাজত করুন। আর দেশের প্রতি যাতে আমাদের ভালোবাসা থাকে, নিজ দেশের প্রতি ভালোবাসা, এটা ঈমানের অঙ্গ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যাওয়ার সময় কত করুণ নেত্রে চেয়েছিলেন মক্কার দিকে। আল্লাহ ইন্নাকা লা আহাব্বু বিলাদিল্লাহি ইলাই, আল্লাহর কসম হে মক্কা, পৃথিবীর সব দেশের চেয়ে তুমি আমার কাছে প্রিয়তম। ওয়ালাউলা আন্না কওমি আখরাজুনি মা খরাজত, আমার জাতি যদি আমাকে তোমার থেকে বহিষ্কার না করত, আমি কখনো বের হতাম না। এই যে মাটি মায়ার প্রতি মমত্ববোধ, মদিনায় দ্বিতীয় জন্মভূমি বানিয়েছেন, আবাসভূমি বানিয়েছিলেন। দূর সফর থেকে মদিনার কাছে আসলে গতি বাড়িয়ে দিতেন, আসরা উটের গতি বাড়িয়ে দিতেন। উহুদ হাযা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বু, এই পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরাও ওই পাহাড়কে ভালোবাসি। নিজের দেশ, নিজের আবাসভূমি, এই দেশের নদী, এই দেশের গাছগাছালি, পাখপাখালি, এরা আমাদের আত্মীয়। আম গাছ, বাঁশ গাছ, বাঁশঝাড় যেন, আম গাছ, জাম গাছ, বাঁশঝাড় যেন মিলেমিশে আছে, ওরা আত্মীয়। নাম বাস্তব কথা। সহিহ হাদিসে পড়েন নাই? সহিহ মুসলিমের হাদিস যে গাছ, সমস্ত গাছ আগামী দিনের ইমাম মাহাদির যুদ্ধে বলে দিবে, আমার পিছনে ইহুদি পালিয়েছে, ওকে মারো। গারকাত বৃক্ষ ছাড়া, গারকাত ইহুদিদের বৃক্ষ, ওরা ওইটাকে লালন পালন করে, ওই বৃক্ষ ওদের নাম বলে দেবে না, আর সব বৃক্ষেরা বলে দেবে। এই জন্য গোটা ইসরায়েল এখন গারকাত বৃক্ষের বাগান, সমগ্র ইসরায়েল জুড়ে ওই গাছটার বাগান ওরা বানিয়ে নিয়েছে। দেখুন ওরা কিভাবে
একটা তথ্য পেলে ওরা আমল করে, আর আমাদের কোনো খোঁজ খবরই নেই। দেশকে ভালোবাসা, এই জন্য হিজরতের সওয়াবটা এত বড় যে তার ভিটেমাটি থেকে তাকে বিতাড়িত করেছে, তার সওয়াব কি, যত দূরে গেছে ওখানে বললে সেখান থেকে তার বাড়ি পর্যন্ত, দেশ পর্যন্ত যত হাজার কিলোমিটার, জান্নাতে তত হাজার কিলোমিটার ভূমি তাকে ফ্রি দিয়ে দেওয়া হবে। যাও, এই দেশে আমরা বাস করি, আল্লাহকে সেজদা করি, নিরাপদে আল্লাহকে ডাকি। এই দেশ নিয়ে কেউ যাতে কোনো ষড়যন্ত্র না করে, এই দেশের বিরুদ্ধে যাতে এই দেশের কোনো নাগরিক, কোনো মুসলিম চক্রান্ত না করে এই দেশের স্বাধীনতা নিয়ে। তাহলে আমরা ইনশাআল্লাহ এমন কঠিন জবাব আমরা দেব যেটা ইতিহাস লেখারও সময় কেউ পাবে না ইনশাআল্লাহ। আর সামনের জামানাটা আমাদের, 7 মহাদেশ ইসলামের ছায়াতলে আসবে ইনশাআল্লাহ, মুসলিম হবে। এখন আর সময় নেই মানচিত্র নিয়ে বা মুসলিম জাহানের কোনো এলাকা নিয়ে কেউ কিছু করবে, সেই সময় এখন আর নেই, সময় শেষ হয়ে গেছে ইনশাআল্লাহ। এখন ইন্না উম্মতি সায়াবলুগু মুলকুহা মা জুইয়ালি মিনহা, গ্লোবটা নবীজিকে দেখানো হয়েছে, সহিহ মুসলিমের হাদিস। নবীজি এই গ্লোবের পূর্ব প্রান্ত, পশ্চিম প্রান্ত টোটালটা দেখেছেন এবং বলেছেন আমার উম্মতের রাজত্ব আমাকে যতটুকু দেখানো হয়েছে, অর্থাৎ গোটা বিশ্বে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। এবং বিশ্বকে শাসন করেছে অতীতে 4 জন, 2 জন কাফের আর 2 জন মুসলিম। 2 কাফের বখতানাসার আর নমরুদ, 2 মুসলিম হযরতে সুলাইমান আলাইহিস সালাম আর দাউদ আলাইহিস সালাম সম্ভবত। ও খামিসুন মিন আহলে বাইতি, 5ম জন আমার বংশের হবে, নবীজি বলছেন, অর্থাৎ ইমাম মাহদী আলাইহিস সালামের কথা বলেছেন। যেটা আল্লাহর কিতাবে লেখা হয়ে যায়, এটাকে খণ্ডাবার, রুখে দেওয়ার, প্রতিহত করার কোনো ক্ষমতা অতীতে কারো হয়নি, এখনো হবে না। এই জন্য কেউ যদি শুনে ইসলামের কোনো কিতাবে এটা লেখা হয়ে গেছে, এটা সেরকম বিশ্বাস করা উচিত। আরবের কাফেররা যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে বিশ্বাস করত। উনি এক কাফেরকে বলেছিলেন তুমি আমার হাতে নিহত হবা। সে কাফের একদিন নবীজিকে তলোয়ার দিয়ে আঘাত করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে বল্লম দিয়ে একটু আছর দিয়েছিলেন শুধু তার ঘাড়ে, খামসানি সামান্য। সে বলছে মুহাম্মদ বলেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আমাকে যে আমাকে উনি হত্যা করবেন, আমি শেষ। সবাই ওনার ঘাড়ের দাগটা দেখে বলতেছে তুই পাগল নাকি, সামান্য একটু আছর, এতে তুই মরবি। সে যেহেতু বলেছে আমার আর উপায় নাই, আমি তার বল্লমের আঘাতের কারণে মরতেছি না, সে যে বলছে আমি তোমাকে মারবা, আমি তুমি মনে করো আমি শেষ, আমি আর নাই। আসলে সে চিৎকার দিতে দিতে মারাই গেছে। পরে কি করবেন? এটা মুসলমানের কিতাবে যদি কিছু পান বুঝবেন যে এটা ফাইনাল, ভাই এটা নিয়ে খামাখা চিন্তা করার আর সুযোগ নেই, সময় নষ্ট। মুসলমানের কিতাবে আছে যে 7 মহাদেশ এরা শাসন করবে শেষ জামানায়, সব এদের হাতে লেখা হয়ে গেছে। আপনি করবেনটা কি? আপনি যাই বানান, যত অস্ত্রই বানান, আপনার অস্ত্র দিয়ে আপনি মরবেন, আমরা মরবো না। আর মরলেও জান্নাতে যাবো, যারা বেঁচে থাকবে ওরা গোটা বিশ্ব দখল করে নেবে ইনশাআল্লাহ। কথাগুলি অনেকের কাছে হয়তো বা কেমন কেমন লাগতেও পারে, কিন্তু আজকে সময় নেই, বিশ্ব বাস্তবতা এটাই। অতীত থেকে এই পর্যন্ত কানা যালিকা ফিল কিতাবে মাসতুরা, ভাই কিতাবে লেখা হয়ে গেছে, তুমি কিছু করার নাই। আর মুসা আসবে, ফেরাউনের যুগে লেখা হয়ে গেছে আল্লাহর কিতাবে। সে হাজার হাজার শিশু হত্যা করেছে, কিন্তু মুসাকে রুখতে পারেনি। তার ঘরেই মুসা আলাইহিস সালাম লালিত পালিত হয়ে তার পতন ঘটিয়েছে। কি শক্তি আল্লাহ! আল্লাহ সেটা করবেন ইনশাআল্লাহ। এই জন্য দেশের মহাব্বত করুন। মুসলিম দেশ বাংলাদেশ, এটা মুসলিমদের জন্য বরাদ্দকৃত ছিল, এটা মুসলিমদের দেশ। 47-এ এই দেশ শুধু মুসলিমদের জন্য নেওয়া হয়েছিল।
শুধুই মুসলিম, এটা মুসলিমদের শাসনে থাকবে, মুসলিমদের কর্তৃত্ব এখানে চলবে, মুসলিমদের এখানে শান্তির নিবাস তারা গড়বে, অমুসলিমরাও থাকবে, তাদের জিম্মায় তাদের রাষ্ট্রের নাগরিক থাকবে, তারা তাদের প্রতি এহসান করবে, দয়া করবে, ইনসাফ করবে, অবশ্যই করবে, কিন্তু এই দেশটা মুসলিমদের। এই সত্য যাতে কেউ ভুলে না যান। আর যদি কেউ ভুলতে চান তাহলে আসমানের ফয়সালার কথা শুনিয়ে দিলাম, কিচ্ছু লাভ নেই। অযথাই উল্টাপাল্টা কেউ চেষ্টা করলেও এখন আর চাকা ওইদিকে ঘুরবে না, চাকা মুসলিমের দিকে ঘুরবে ইনশাআল্লাহ। কারো যদি আল্লাহ তৌফিক হয় কালেমা পড়ে ইসলামে আসলে আলহামদুলিল্লাহ তিনিও বেঁচে যাবেন, তিনিও সৌভাগ্যবানদের কাতারে চলে যাবেন। আল্লাহ তাআলা আমাদের দেশকে ভালোবাসার তৌফিক দান করুন। দেশের প্রতি আমাদের যে দায়িত্ব, আমাদের ভালোবাসা, এটি সুন্নাহ ইলাহিয়া, সারা কোরআনে আল্লাহ তাআলা দেশের মহাব্বতের প্রসঙ্গগুলি এগুলির কথা বলেছেন। দেশ ছাড়া যারা হয়েছে তাদের প্রতি মমত্ব দেখিয়েছেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে যে মানচিত্র আল্লাহ দিয়েছেন এটা যাতে আমরা হেফাজত করতে পারি, আমাদের সরকার, আমাদের জাতি, আমাদের যারা সর্বস্তরের জনগণ আছেন সবাই মিলে এই মানচিত্র যাতে আমরা রক্ষা করে যেতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদিন ليكون العباد له عارفين وعابدين والصلاة والسلام على أفضل البشر وسيد المرسلين محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين فإن الله تبارك وتعالى أمرنا بذلك في كتابه الحكيم فقال تعالى مخبرا وآمرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসল্লিয়ান কিরাম, নিজের জীবন থেকে নিজের মরণের জন্য কিছু সংগ্রহ করে নিন, নিজের যৌবন থেকে বার্ধক্যের জন্য কিছু সংগ্রহ করে নিন, নিজের সুস্থ সময় থেকে অসুস্থতার মুহূর্তগুলির জন্য কিছু উপার্জন করে নিন, নিজের দুনিয়া থেকে নিজের আখিরাতের জন্য, অনন্ত জীবনের জন্য পাথেয় সংগ্রহ করে নিন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। হে আল্লাহ আমাদেরকে রহমত করুন, আমাদেরকে দয়া করুন, আমাদের মাতা পিতাকে তেমনি স্নেহ মায়া দিয়ে লালন করুন যেমনি স্নেহ মায়া দিয়ে আমাদেরকে তারা লালন করেছিলেন। আল্লাহ যারা আমাদের থেকে কবরে চলে গেছেন তাদেরকে জান্নাত নসিব করেন, কবর আযাব থেকে পরিত্রাণ দান করেন। এই মসজিদে যারা সালাত পড়ছেন তাদেরও কেউ কেউ চলে গেছেন, তাদের স্ত্রীরা চলে গেছেন, আল্লাহ তাদের পরকালের জীবন সুন্দর করে দিন, শাস্তি মুক্ত করে দিন, তাদেরকে জান্নাতের পাখি রূপে জান্নাতে বিচরণ করার তৌফিক দিয়ে দিন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন শিফায়ে আজিল কামিল নসিব করেন, দেহের রোগ থেকে মুক্তি দান করেন, মনের ব্যাধি থেকে, টেনশন, ডিপ্রেশন যাবতীয় ব্যাধি থেকে মুক্তি দান করেন, পারিবারিক ব্যাধি, পরিবারের অশান্তি, ঝগড়াঝাটি, পরিবারের অবিশ্বাস, পারিবারিক জীবনের এই অশান্তিগুলি থেকে, ব্যাধিগুলি থেকে আমাদেরকে মুক্তি দান করেন। সামাজিক ব্যাধি, ক্যাসিনো ব্যাধি, মাদকতার ব্যাধি, জুলুম অত্যাচার, খুন খারাপির ব্যাধি থেকে আমাদের সমাজ দেহকে আপনি শেফা দান করুন, মুক্তি দান করুন। আমাদের এই বিশ্বকে বৈশ্বিক যত ব্যাধি আছে, অবক্ষয় আছে, সেই অবক্ষয় থেকে আমাদের পৃথিবীকে, আমাদের আগামী দিনের সন্তানদের জন্য আপনি ভালো রাখুন, বসবাসের উপযোগী রাখুন। রব্বুল আলামিন আমাদের সমস্ত গুনাহ খাতা থেকে
আমাদেরকে ক্ষমা করে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ওয়াযকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।